মুরব্বি মুরব্বি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনার এই ডায়লগটা বুঝতে পারছেন এবার? এই ডায়লগটা হচ্ছে একজন হুজুর, একজন আলেম একজনকে থামানোর জন্য বলছিল, মুরব্বি মুরব্বি বসেন, এখান থেকে যাইয়েন না, আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনেন। তো এই কথাটা উনি নিজেও জানতো না যে এত ভাইরাল হয়ে যাবে, কিন্তু অটোমেটিক এমন ভাইরাল হয়েছে, শুধু বাংলাদেশ না, বাইরের দেশেও। এটার অর্থ কী, বিদেশিরা, সাদা চামড়ার লোকেরা এটার অর্থ কী সেটাও জানে না, সেটা ফরেনার যারা, সেটা তবুও কী বলে মুরব্বি মুরব্বি, কিন্তু আসলে এটা কি এটা আসলে কি বলবো, বুঝতে পারতেছে না এই মুরব্বি মুরব্বি মানে এটা কি। কিন্তু ফরেনাররাও এইটা নিয়ে একটা ভিডিও করে বা এটা নিয়ে কোনো একটা রিয়েক্ট করে, করে কি মানে ফান হিসাবে এটা এমনভাবে ছড়ায় পড়ছে, শুধু বাংলাদেশ না বা দেশের বাহিরেও সেম। আমিও বলতে চাচ্ছি, আপনি চালিয়ে যান, প্ল্যাটফর্মে কাজ করতে থাকেন, কখন কোন সময় আপনার ফেসবুকে আপনাকে সঠিকভাবে আপনার কাজের প্রতিদান দিতে পারে, তখন আপনি বুঝতে পারবেন না আমার যে শ্রমটা দিছি বা আমি যে সময়টা ব্যয় করে কাজ করছি তা আমি সঠিক পদ্ধতিতে অবলম্বন করছি, যা আমার সার্থক হয়েছে। তো সার্থক আপনি শুধু ওইভাবে সময় দিলে হবে না, আপনার গাইডলাইন মেনে কাজ করতে হবে, যদি ধৈর্য ধরে করতে পারে। ধন্যবাদ সবাইকে।